এখানে ছিলাম ড্যাশবোর্ডে। হ্যাঁ, আমরা টেকনিক্যাল এসইওর পার্টগুলো দেখছি। তো টেকনিক্যাল এসইওর আমি খুব বেসিক ভাবে বলতে থাকি, পরে আমরা হচ্ছে অ্যাডভান্স গুলো বুঝতে থাকবো। তো আমাদের প্রথমে একটা থিম সেটিং করে নিয়েছি, মেনু টেনু এগুলো সবগুলো আমরা সেট আপ করে নিয়েছি, আপনাদেরকে সেট আপ করে দেওয়া হয়েছে। যেটা আছে ওইটা থাকেন। পরে আমরা ওই যে থিমকে কিভাবে, আমরা থিমেই ছিলাম না গতদিন, থিম থেকে তো পরে আর একটা ক্লাস নেওয়া হয়েছে। আচ্ছা, থিম সেটিং করতে পারেন, মেনু এগুলো সেটিং করতে পারেন, এগুলো নিয়ে আমরা আপনাদেরকে পরে বলবো। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে থিমের এখানে দেখবেন যে একটা ফাইল এডিটর নামে একটা অপশন আছে। এটা কি আমি একটু বলি, যেহেতু টেকনিক্যালের অনেক কাজগুলো আমাদেরকে এখানে করতে হতে পারে। সো এখানে হচ্ছে আমাদের যখন আমরা থিম এডিটর থাকে, দেখবেন যে এখানে কোডিং গুলো দেখা যায়, দেখা যাচ্ছে না? এখানেও কিন্তু একটা পেজের হেডার আছে, এই যে থিম ফুটার সিঙ্গেল পেজ হেডার কথাটা খুঁজে পেলে আমাকে বলবেন, ঠিক আছে? হ্যাঁ, পোস্ট ফুটার পাইছি, এটা হেডার অল লেখা আছে। হ্যাঁ, এই যে হেডার, গুড, থ্যাংক ইউ। আচ্ছা, এই যে আমাদের হেডার, এই হেডারের মধ্যে গিয়ে আমাদেরকে কোড বসাইতে বলে। কোথায় বসাইতে বলে জানেন? মানে কোডটা কখন বসাবো এটা পরে বিষয়, আগে জানতে থাকেন যে হেডারটা কি। হ্যাঁ, এখানে দেখবেন যে মেটা ট্যাগ, মেটা ডেসক্রিপশন লেখা আছে, দেখেছেন? এগুলো তো আপনারা বোঝেন, তাই না? মেটা টাইটেল, ডেসক্রিপশন কথাটা বোঝেন না? এখানেও দেখবেন যে ঠিক হেড নামে একটা নাম আছে, তাই না? হেডের শুরু আছে, আবার এই হেডের হচ্ছে শেষ আছে। এই যে হেডের শেষ, দেখেছেন? একটা ক্লিক করলে দুইটাই ইনকোড সিলেক্ট হয়ে যায়। তার মানে আমাদেরকে অনেক কোড, দেখেন এখানে বসানো আছে না, অনেকগুলো কোড বসানো আছে। এই কোডগুলো আসলে আমাদেরকে বসানো আছে কিসের জন্য? যে আমরা এই হেডার সাথে, এই ওয়েবসাইটের সাথে অন্য যে কিছুগুলো কানেক্ট করছি, আরো যে সাইটগুলো কানেক্ট করছি, তার সাথে লিঙ্ক আপ করছি, আমরা লিঙ্কগুলোকে সেট আপ করছি। হ্যাঁ, এটাকে হচ্ছে হেডার অংশে গিয়ে আমাদেরকে বসাতে বলে। অনেক সময় বলে যে তোমার হেডারে গিয়ে বসাও। সো আপনি এখানে ইচ্ছা করলে এখানে কপি পেস্ট করে বসাইতে পারেন, কিন্তু আমরা তো নন টেকনিক্যাল পারসন, তাই না? আমরা তো ওয়েব ডেভেলপমেন্টের বিষয়গুলো এখনো বুঝি নাই ভালো মতো, বা বুঝি না, বা ডিজিটাল মার্কেটারদের কত না বুঝলেও কোনো সমস্যা নাই, কিন্তু এগুলো আমাদের আস্তে নিজ দায়িত্বে একসময় আমাদেরকে বুঝে নিতে হবে, মানে একটু করে বুঝে নিতে হবে। তো যখন আমরা এই কোডে হাত দিলে কোড নষ্ট হওয়ার ভয় থাকবে, তখন আমাদেরকে কি ইউজ করতে হবে? একটা প্লাগইন ইউজ করতে হবে, যে প্লাগইনটার মাধ্যমে আমরা ওখানে গিয়ে বসাই দিব। তো এই প্লাগইনটা আমরা পরে দেখব, ঠিক আছে? তো আমরা হচ্ছে একটা একটা করে যাই। আচ্ছা, প্লাগইনটা সেট করেই দিই আগে প্রথমে, তাহলে যেহেতু আমরা এখানে ছিলামই। তো প্লাগইন মানে কি? আমরা কোনো একটা ফিচার, যে সুবিধাটা আমার ওয়েবসাইটে নাই, সেই সুবিধাটা নেওয়ার জন্য আমরা কি অতিরিক্ত প্লাগইন ব্যবহার করা আবার ঠিক না, এটা মনে রাখতে হবে যে অতিরিক্ত প্লাগইন ব্যবহার করলে আপনার সাইট কি হয়ে যেতে পারে? স্লো হয়ে যেতে পারে। যতটুকু আমার দরকার ততটুকু। একটা সাইট পুরাটা প্লাগইন দিয়েও বিল্ড আপ করা যাবে না, কোডের মাধ্যমে করার চেষ্টা করতে হবে, তাহলে সাইটের স্পিডটা ফাস্ট হবে। আপনারা স্পিড চেক করেছেন না? করেছেন তো? আচ্ছা, আমরা তাহলে একটা প্লাগইন আগে নিয়ে নিই। আচ্ছা, একটা প্লাগইন আছে, সেটা হচ্ছে অ্যাড প্লাগইন করতে হবে আমাদেরকে। নিতে হবে গেট হেডার অ্যান্ড ফুটার। আচ্ছা, এখানে আমরা দেখি, পরে আমরা ওইদিকে কথা বলবো, ঠিক আছে? হেডার অ্যান্ড ফুটার, হ্যাঁ, এইটা নিলেও হবে। এখানে অনেকগুলো হেডার অ্যান্ড ফুটার আছে, ঠিক আছে? এই প্লাগইনটা অনেকগুলো আছে, এটাও ভালো, এটাও ভালো, সবগুলোই ভালো। তো আমার প্রথমে এখানে দেখবেন যে আসলে ইউজার কতজন থাকে না, এখানে কতজন করছে, ইনস্টল করেছে থাকে না, স্টার কতগুলো আছে দেখবেন না? তার মানে আমার কাছে আমি যেটা বেস্ট, ইউজার বেশি, সেটাই আমি নেব। তো আমি এটা নিলাম, অনেক কিছু করা যায়, এটা নিলাম। এটা নেওয়ার পর আমার অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার পর আমার হচ্ছে এটা হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে, তখন এই দেখেন, দেখেছেন হেডার অ্যান্ড ফুটার লেখা আছে না? আরো অনেক কাজ করা যায়। আমরা এখানে গিয়ে এখানে হেডার বসাবো, আর এখানে ফুটার। আর যদি কোনো কোড বডিতে বসাইতে বলে, তাহলে আমরা কোথায়? বডিতে গিয়ে বসাবো। আচ্ছা, এটা আমাদের গেল, এইটুকু আমাদের মনে থাকবে না? এটা মনে রাখি, পরে আমরা যখন কাজ করতে দেবো তখন করেন। আচ্ছা, এবার আসেন আমাদের আমাদের টেকনিক্যাল এসইও এর মধ্যে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে ইওস এসইও প্লাগইন ইনস্টল করা। এটা পারি না আমরা সবাই? পারি তো। কিভাবে করতে হবে? ঠিক ওই প্লাগইনেই যাবেন আপনি,
প্লাগইনে গিয়ে জাস্ট এখানে অ্যাড প্লাগইন লিখবেন, অ্যাড প্লাগইনে গিয়ে ইএসটিসিও নামটা লিখলে আপনার ইএসটিসিও সেম ভাবে অ্যাক্টিভ করে ফেলবেন। ওকে, শেষ। এবার আসেন ইওস্টেসিওর এখানে আমাদের কি আছে, কয়টা অপশন আছে, একটা সেটিং আর একটা হচ্ছে টুল। আচ্ছা, সেটিং অপশনে যাই। সেটিং অপশনে গিয়ে এখানে আমাদের সাইট ম্যাপের জন্য আমরা কি করব, এই সাইট ম্যাপের সুইচটা অন করে দেব। আর যদি আপনি নিজে জেনারেট করতে চান তাহলে কি করতে হবে, আপনি যদি নিজে জেনারেট করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে লিখতে হবে সাইট ম্যাপ জেনারেট। এখান থেকে জেনারেট করে আপনি রুট ফোল্ডার এটা রাখতে হবে। এটা ইচ্ছা করলে এখানে ওয়েবসাইটের অ্যাড্রেস দিলে আমার একটা সাইট ম্যাপ জেনারেট হবে, যেটা ডাউনলোড করে আমার ডেভেলপারকে আমি দিয়ে দিব, তাই না? আচ্ছা, ওই লাইটটা সুইচ হচ্ছে ওই যে ওইখানকার তিনটা সুইচে বন্ধ করেন, আগে তিনটাই করেন, করেন করেন করতে থাকেন। হ্যাঁ, ওটা কোথায়, এবারে এইটা দিয়ে দেন, এই সুইচটা দেন, এবার এটা বন্ধ করে দেন। হ্যাঁ, এবার থাকে, এবার ক্লিন দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে তো, সব ঠিক আছে না? ওকে। আচ্ছা, এবার আসেন যে এখানে জেনারেট করে আমরা কাকে দিয়ে দিব, এটা এটা আমরা ডেভেলপারকে দিয়ে দিব। ওকে, শেষ। এটা মোটামুটি একটা কাজ আমাদের গেল। এবার আসেন যে আমাদের ইওস্টেসিওর সেটিং থেকে আমরা হচ্ছে অনেক কিছু বোঝার, যদিও এখানে আরো অনেক ইয়াগুলো আছে, আপনারা একটু দেখবেন এখান থেকে আরো কি কি এগুলো টুলগুলো দেখবেন। আমার কাছে প্রিমিয়াম ইওস্টেসিও আছে, যেটা ফারহানারা কিনেছে। হ্যাঁ, ওইটা হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিব। ওইটা দিলে আপনারা প্রিমিয়াম যে বিষয়গুলো তো বুঝবেন, কিন্তু প্রিমিয়ামটা আমি আগে দিব না। কেন দিব না, বেসিকটা সহজ, আগে বেসিকটা করে ফেলেন, যেটা আছে ওটা করেন। প্রিমিয়ামটা আমরা এই সাইটে আপলোড করে দেবো, তখন দেখে নিন। এখন বেসিকটা দিয়ে দেখেন, প্রিমিয়াম কিছু কিছু জিনিস আছে না, যে আপনাকে বলবে যে এটা প্রিমিয়াম দিচ্ছে না এটা কাজ করতে, তার মানে অনেক কাজ আপনাকে একা একা করতে হবে না, ও কি কে করে দিবে, প্রিমিয়াম প্লাগইনে করে দিবেন আপনাকে। ওই প্রিমিয়াম প্লাগইন আপনাকে হেল্প করবে। সো আপনার অনেক কাজ আপনার কমে যাবে, যে ইন্ডেক্সিং নাও ও আপনাকে আপনার ম্যানুয়ালি করতে হচ্ছে না, ও একা ওই নিজে করে দিচ্ছে আপনাকে। সো এটা ভালো। আমরা ওয়ার্ডপ্রেসে মেনলি ফোকাস করে কেন এসইওটা শিখছি, কারণ আমাদের 80% ওয়েবসাইট আপনি ওয়ার্ডপ্রেসে পাবেন, বাকি যেগুলো পাবেন ওগুলোকেও আমাদেরকে শিখতে হবে, কারণ ওগুলো ম্যানুয়াল কোডিং কোডিং করে দেখাচ্ছি না আপনাদেরকে, যেটা ওয়ার্ডপ্রেসে হলে এভাবে করতে হবে, আর ম্যানুয়াল হলে কি করতে হবে। যেমন সাইট ম্যাপ আপনি এখানে পাচ্ছেন, ওখানে তো পাবেন না, তাই না? অন্য কোনো ফ্রেমওয়ার্ক দিয়ে বানানো হলে তখন ডেভেলপারকে আপনি সাইট ম্যাপটা পাঠিয়ে দেবেন। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন হচ্ছে, এটা গেল। এবার আরেকটা কি অপশন আছে, টুল, তাই না? টুল থেকে নিশ্চয়ই এই যে ফাইল এডিটর নামে একটা অপশন আছে, এখানে গিয়ে কি করতে হবে, এই রোবোটেক্স টিএক্সটিটা জেনারেট, আমার এখানে জেনারেট করাই আছে, তাই জেনারেট নামটা নাই, আমার অটোমেটিকলি চলে আসছে। আর আপনাদের নতুন অবস্থায় কি আসবে, নিচে জেনারেট আসবে না, জেনারেট নামে একটা অপশন আসবে, অনেকগুলো কোডিং আসবে, একটু ব্যাকে ফিরে গেলে আবার এই অপশনটা নিয়ে আসবে। এবার অ্যালাউ আর ডিসঅ্যালাউ মানে কি, হ্যাঁ, আর এই অ্যালাউ ডিসঅ্যালাউ গুলো কোথায় পাইতে পারেন আপনি, সাইট ম্যাপটা আমি একটু যাই কষ্ট করে, সাইট ম্যাপের এখানে যাই। সাইট ম্যাপটা সাইটে, এই যেগুলো সাইট ম্যাপ না, এখান থেকে কোনো পেজ আপনার ইন্ডেক্সিং হয়ে যাবে বা ইন্ডেক্সিং হয়ে গেছে, সেগুলোকে আপনি ডিসঅ্যালাউ করতে হলে কি করবেন, ওই পেজের, আমার এখানে এই যে অথর এই পেজটা আছে না, এখানে অথর পেজগুলো যে এতগুলো অথর আছে, তার মানে আমি জাস্ট এই লাইনটা ক্লিক মানে ই করার পরে, কপি করার পরে জাস্ট গেল, এটা না, এই যে ডিসঅ্যালাউ হবে না, ডিসঅ্যালাউ হয়ে যাবে না আমার, আমি এটা আমি কি করতে চাই না, পুরো কপি করে দিলেও কোনো সমস্যা নাই। আবার আপনি যদি শুধুমাত্র এই যে স্ল্যাশের এইটুকু দেন তাতেও কোনো সমস্যা নাই। এটা আপনার হচ্ছে ডিসঅ্যালাউ করে দিতে হবে, যেন অথরগুলো আমার কি না আসে, অথরগুলো যেন আমার হচ্ছে আমার ইন্ডেক্সিং এ না চলে আসে। আপনারা এতগুলো লেখক আছেন বা এতগুলো যারা এডিটর আছেন, তাদেররা যেন আমার ইন্ডেক্সিং এর মধ্যে না আসে, কারণ এটা কি সিকিউরিটি, আপনার জিমেল হ্যাক করার ট্রাই করতে পারে, পারে না? হ্যাকাররা তো করতে পারে। আচ্ছা, অ্যালাউ ডিসঅ্যালাউ কোড যদি ভুলে যান কিভাবে করবেন, সেটা করবেন কিভাবে, আপনি লিখবেন robotex ডট টিএক্সটি এক্সাম্পল, এভাবে লিখলেই আপনার এখানে চলে যাবেন ইমেজে, ইমেজে গিয়ে ইমেজে গিয়ে আপনি হচ্ছে এখান থেকে আপনি চলে আসতে পারবেন। ওকে,
এখান থেকে পারবেন না, এই যে লেখা আছে না, এই যে স্ল্যাশের পরে WP লেখা আছে না, ঠিক আমি যে লিঙ্কটা দিলাম ওটাকে আপনি দিলে হবে, পুরোটা দিলে হবে, স্ল্যাশের টুকু পরের টুকু আনলে আসলে হয়ে যায়। এইটা গেল আপনাদের হচ্ছে অ্যালাউ ডিসঅ্যালাউ এর বিষয়টা। এবার আসেন যে আপনি এইটুকু গেল, এবার হচ্ছে এইটুকু পর্যন্ত আপনারা সবাই পারেন না? পারেন তো। এখন আমি আপনাদেরকে একটু সময় দিই, সেটা হচ্ছে আপনারা এই গুগল সার্চ কনসোলে গিয়ে একটা জিমেল আইডি খুলবেন, হ্যাঁ, একটা আইডি এখানে খোলার চেষ্টা করবেন, আর গুগল অ্যানালাইটিক, এটা এটা আমরা শিখবো আজকে, আজকের ক্লাস গুগল অ্যানালাইটিক। ওকে, আমরা আমরা যেটাতে ছিলাম সেটা হচ্ছে সাইট ম্যাপ, এটা বলেছিলাম তাই না, বসালাম আমরা। ওকে, এখন আমরা গুগল অ্যানালাইটিক আর সার্চ কনসোল দেখবো। তো প্রথমে আমরা সার্চ কনসোল দেখবো। সার্চ কনসোল কেন ব্যবহার করি সেটা একটু বলি। সার্চ কনসোল হচ্ছে আপনার, এটা হচ্ছে যে আপনার একটা কি কি কিওয়ার্ড দিয়ে মানুষ সার্চ করছে, ইন্ডেক্সিং একটা অপশন ছিল না, যে ইন্ডেক্সিং নাও আপনারা দেখেছিলেন ইউএসটিসিওতে। তো এই সার্চ কনসোল আপনার ইন্ডেক্সিং করতে হেল্প করে আপনার সাইটকে, ঠিক আছে। এটা কিসের একটা প্রোডাক্ট, গুগলের না, গুগল সার্চ কনসোল। সো এখানে যদি আপনি স্টার্ট দেন, আমরা হেডার অ্যান্ড ফুটার আগে অ্যাড করে ফেলেছি না, ওইটা শুধু মাথায় রাখে তাহলে হবে। ওকে, আচ্ছা আমার কেন এটা দেখাচ্ছে, কারণ অলরেডি আমার এটা একটা করা আছে, হ্যাঁ, মানে আমার সার্চ কনসোল রেডি করা আছে। আচ্ছা আচ্ছা, থাকুক থাকুক থাকুক, সমস্যা নাই। আপনি এখানে যে অ্যাড এ প্রপার্টি আছে না, অ্যাড প্রপার্টি লেখা আছে না, এই যে আপনার একটা গুগলের সাথে 10টা ওয়েবসাইট থাকতে পারে না, যাদের নাই তারা স্টার্ট নাও দিবেন, আর যাদের আছে তারা কি করবেন, হ্যাঁ হ্যাঁ, এই যে আমি এবার যাই, দেখেন আমারটা দেখেন, আমি যখন অ্যাড এ প্রপার্টি করলাম তখন আমার কি আছে, আপনাদের মতো আসছে, আপনাদের এরকম আসছে, সেম আসছে না, একই তো কথা তাই না। আচ্ছা এখানে হচ্ছে ভয় পাওয়ার কোনো কারণে, আমি আবার বলছি যান আপনাদের সুবিধার্থে, প্রথমে আপনাদের স্টার্ট নাও দেওয়ার পরে আমার যেমন এইটা করার পর আসছে, আপনাদের ডিরেক্টলি এভাবে আসছে তাই না, এভাবে আসছে না। আচ্ছা, এভাবে আসার পরে এখন হচ্ছে দুইটা উপায়ে আমরা হচ্ছে ই করতে পারি, মানে দুইটা উপায়ে আমরা একটা ওয়েবসাইটকে এর সাথে কানেক্ট করতে পারি। ওয়েবসাইট আলাদা জিনিস, গুগল আলাদা জিনিস না। আপনার ওয়েবসাইট ধরেন এত ইজি ভাবে যদি সার্চ কনসোল হয়ে যায়, তো তাহলে বড় বড় যে ওয়েবসাইট গুলো আছে আপনি সার্চ কনসোল দেখে নিতে পারতেন না, ওর পারতেন তো। কিন্তু এটার একটা কি আছে, অথেন্টিক একটা বিষয় আছে, যে এটা মালিক আপনি কিনা সেটার প্রমাণ দিতে হবে না, আপনি কি যে প্রপার্টিটা দিবে, প্রপার্টিটা যে আপনার কিনা সেটার মালিকানা থাকতে হবে না, অ্যাক্সেস থাকতে হবে না ওয়েবসাইটে, তার মানে আপনার কাছে কোনো না কোনো কিছু তো থাকতে হবে আপনার কাছে, অথবা অ্যাক্সেসটা নিতে হবে, অথবা যে কোনো উপায়ে তার সাথে আপনার সংযোগ স্থাপন করতে হবে তাই না, এটাই তো বিষয়। তো এখানে দুই উপায় করা যায়, একটা বলেছে যে তুমি এখানে তোমার ওয়েবসাইটের মানে ডোমেনের ইয়াতে ডিএনএস এর মাধ্যমে ভেরিফিকেশন করতে পারবেন, আর একটা হচ্ছে মানে এটা ডোমেন দিয়ে করা যায়, মানে ডোমেন যেখান থেকে কিনেছেন এটা একটা করতে পারা যায়। আর একটা উপায় হচ্ছে আপনার ওয়েবসাইটের সাথে প্রিফিক্স অ্যাড করে করতে, এইটা হচ্ছে সব থেকে ইজি ওয়ে এইটা। তা আপনি কি, আমার একটা ওয়েবসাইট না, তাহলে আমি ওয়েবসাইটটাকে অ্যাড করি, ধরেন আমার এইটাই তো তাই না, .com পর্যন্ত আমি কপি করে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আমি এটাকে জাস্ট, আচ্ছা পরে আগে যাই যাই আগে দেখেন, ইজি দেখেন, পেস্ট করলাম করলাম, এইটুক তো পারবেন সবাই। আচ্ছা দিলাম, দেওয়ার পর আপনাদের যে ফ্রি ওয়েবসাইট আছে সেটারও করতে পারবেন, একদম আইও পর্যন্ত যে ইয়ে আছে না ওয়েবসাইটের, একদম হ্যাঁ হ্যাঁ, আপনারা ওইটা দিয়েই করবেন, আগে আমারটাকে দেখেন, দেখার পর আমি পজ করবো, তারপর আপনারা করবেন। ওকে, তা আমি নেক্সট কন্টিনিউ দিলাম। এবার দেখেন কি বলছে, সাথে সাথেই কিন্তু দিবে না, দেখেন কি বলে, কি বলছে, আমাকে কয়েকটা উপায় দিয়েছে না, কয়টা উপায় দেখেন। ও বলেছে তুমি এইচটিএমএল ফাইল ডাউনলোড করেও তুমি এটাকে ভেরিফিকেশন করতে পারবা, ডাউনলোড মানে রুট ফোল্ডারে রাখার জন্য ডাউনলোড দেয়। আরেকটা দিয়েছে এইচটিএমএল এর ট্যাগ দিয়ে করতে পারবেন। আর একটা উপায় আছে, সেটা হচ্ছে গুগল অ্যানালাইটিক দিয়েও করতে পারবেন, ট্যাগ ম্যানেজার দিয়েও করতে পারবেন, ডোমেন প্রোভাইডারের নাম দিয়েও মানে ডিএনএস দিয়েও করতে পারবেন। এখন ট্যাগ ম্যানেজারটা এখন আমরা শিখি নাই, অ্যানালাইটিকটা এখন আমরা দেখি নাই, দেখছি আমরা অ্যানালাইটিক অ্যাকাউন্ট করেছি এখনো করি নাই, এটা দিয়েও করা যাবে। সব থেকে ইজি ওয়ে, সব থেকে মানে একদম সহজ ওয়ে, যেটা ছোট বাচ্চাদেরকেও একবার শিখালে পারবে, সেটা হচ্ছে এইচটিএমএল ট্যাগ দিয়ে করা। এখানে কি বলেছে, এটা কিন্তু ডাউনলোড করতে বলেছে, আমি করব না, স্কিপ। দ্বিতীয় যে ভেরিফিকেশনটা আছে সেটা কি বলেছে, কপি করো, কপি করে কোথায় দাও, এই যে কোথায় দাও, হেডার সেকশনে দাও, কার আগে, বডির
আগে। আচ্ছা, আমি হেডার সেকশনে দিতে গিয়ে তো কোডিং কোডিং দিয়ে কেটে দিতে পারি না? আচ্ছা, আরেকটা কি আছে, তারপরে তুমি কি করবা, ওটা বসাই দিয়ে কপি করে বসাই দিলে কি করতে হবে, ভেরিফিকেশন দিলে আমার হয়ে যাবে। সুন্দর করে কপি করছি। করার পর আমার ওয়েবসাইটে সুন্দর একটা প্লাগইন ইনস্টল করা আছে, সেটা কি হেডার এন্ড ফুটার। সুন্দর করে যাব, হেডারের আগে বলেছে না, সরি বডির আগে না, এটা বডি, তার আগে কি হেডার। এবার এটাকে সেভটাকে চেঞ্জ করে দেন। এবার ওখানে কি করতে বলেছে, আপনাকে ভেরিফিকেশন করতে বলেছে না, দিয়ে দেন। অনারশিপ কি ডান করলে হবে, গো টু প্রপার্টি দিলেও হবে। এবার দেখেন কি গ্ল্যামারাস আইটেম একটা, স্বাধীন খবর একটা হয়েছে, কয়টা হলো, দুইটা। মানে যেটাতে সুইচ করবেন সেটা রেজাল্ট দেখতে পাবেন। এবার আসেন এখানে কাজ কি, সিরিয়ালে দেখাতে থাকে একটা একটা করে, ঠিক আছে, শুধু দেখতে থাকেন, একটু পর আপনাদেরকে কাজ দেবো। ওকে, দেখেন এখানে হচ্ছে আপনার ইনসাইট নামে একটা অপশন আছে, এখনো রেজাল্ট কিন্তু নাই আপনার, আছে কোনো কিছুতে, মাত্র তো আসলাম। আমার প্রথম যে কাজটা সেটা হচ্ছে এই ইনস্পেকশন, মানে হচ্ছে আমি যে ওয়েবসাইটের লিঙ্ক গুলো দিব, জাস্ট এটাকে ইনস্পেকশন বলে, মানে সব প্রত্যেকটা লিঙ্ক এভাবে একটা একটা করে কপি করে করে নিয়ে আসবো আর ওখানে বসাবো। কিন্তু এই কাজটা করার আগে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, হয়ে গেল সাইট। আচ্ছা, এই যে সাইট ম্যাপ লেখা আছে না, এটা তো চিনি, আমরা চিনি না, সাইট ম্যাপ চিনি না। আচ্ছা, সাইট ম্যাপে গিয়ে এটা কি গ্ল্যামারাস আইটেম কি বসানো আছে, আচ্ছা এটা বসানো আছে, মানে কি জানেন এটা, ওটা কোনটুকু বলেন তো, এটা কোনটুকু, বাকি অংশটুকু আমি আবার বসিয়ে দেখাচ্ছি। ওকে, মনে করেন এটা নাই, রিমুভ করে দেবো। রিমুভ করার উপায় দেয়নি। আচ্ছা, এটা পরে দেখছি, হ্যাঁ এটা রিমুভও করা যাবে, এটা পরে দেখছি, আগে আমি অ্যাড করাটা দেখাই। মনে করেন এটা নাই, ঠিক আছে, ভুলে যান যে চোখে দেখতে পাচ্ছি না। এইটা তাহলে আপনার সাইট ম্যাপটা কিভাবে বসায়, আপনাদের একটা ওয়েবসাইটের ওই যে ইয়াতে গেছিলাম না, সাইট ম্যাপে ক্লিক করলে এখানে নিয়ে চলে আসেন আমার এই সাইট ম্যাপে। সাইট ম্যাপের বাকি ওয়ারেল কতটুকু, এইটুকু না, এতটুকু না, আপনি সাইটে গিয়ে দেখবেন যে সাইট ম্যাপ দেখা যাচ্ছে কিনা। যদি ইওস টেসিও দিয়ে করা থাকে তাহলে এভাবে ইওস টেসিও দেখাবে, আর যদি আপনি ম্যানুয়াল ভাবে করে থাকেন তাহলে হয়তো এখানে সাইট ম্যাপ ডট এক্সএমএল কথাটা লেখা থাকতে পারে। যেভাবে হোক আপনার সাইট ম্যাপের একটা কি আছে, লিংক আছে না, এই বাকি অংশটুকু কপি করবেন। যদি সাইট ম্যাপ ডট এক্সএমএল লেখা থাকে তাহলে সাইট ম্যাপ ডট এক্সএমএল, আর যদি লেখা থাকে সাইট ম্যাপ ডট ইন্ডেক্স ডট এক্সএমএল, যা লেখা আছে আপনার ওয়েবসাইটের সেটাই নিতে হবে। যদি ভুল নেন তাহলে কানেক্ট হবে না। এটা সুন্দর করে নিয়ে গিয়ে আপনার, ভুল করছি কেন, এই যে এখানে গিয়ে বাকি অংশটা কি করতে হবে, বসিয়ে দিয়ে জাস্ট এটা করতে হবে। আমার অলরেডি আছে, তারপরেও দিলাম। সাইট ম্যাপ কিন্তু আবার আছে অলরেডি, 11টা পেজকে সে অলরেডি ইয়া করে নিছে, 11টা পেজকে সে অলরেডি খুঁজে নিয়েছে। হ্যাঁ, এবার আসেন একটা টিক্স বলি, যেটা কাউকে বলা যাবে না, কারণ এটা রুলস এর বাইরে, এখানে কোনো রুলস নাই, এভাবে কেউ দেখায় না। ধরেন আপনি আরো দু একটা সাইটকে খুব তাড়াতাড়ি ইন্ডেক্স করতে যাচ্ছেন, তখন আমি কি করি জানেন, মানে এটা গোপন টিক্স, ভিডিওতে থাকলেও কারো বললেন না যে ম্যাডাম এটা বলে দিচ্ছে, তাহলে কি হয়, সে বলবে কি হ্যাঁ ম্যাডাম পারে না বলছে। এটা টিক্স, মানে আমি দেখেছি যতবার কাজ করে যেভাবে দিলে তাড়াতাড়ি ইন্ডেক্স হয়ে যায়। কিভাবে করবেন ইন্ডেক্স, মানে কি গুগলের কাছে যদি পেজেই না গেল ও কিভাবে ফার্স্ট রেজাল্টে আসবে। গুগল যদি তার সূচিপত্রতেই না নেয়, ধরেন 5 মিলিয়ন পেজ পরে আমাকে নিয়েছে, 1 নাম্বার আসার জন্য হলেও তো আমার 5 মিলিয়নে যাইতে হবে আগে নাকি, মানে আমাকে তো আগে সূচিপত্রের মধ্যে ঢুকতে হবে, তারপরে না আমি 1 নাম্বারে আসবো। তো আমি যদি ইন্ডেক্সই না হয় তো আমি কোথায়, র্যাঙ্কিং এর তো কথাই আসে না, তাই না। এই জন্য আমি কি করি, সুন্দর করে আরো কয়েকটা, এই যে এখান থেকে কয়েকটা পেজ, মানে ধরেন আমার প্রোডাক্ট বা ক্যাটাগরি পেজ গুলো আমি এভাবে সুন্দর করে নিয়ে কপি করে এমনি করে, বাকি অংশটা তো জাস্ট এইটুকুই তো নাকি, এভাবে দিয়ে রাখি, তুমি নিয়ে রাখো, তাড়াতাড়ি যেন ইন্ডেক্সিং হয়ে যায়, এভাবে দিয়ে রাখি। না দিলেও কোনো সমস্যা নাই। সাকসেস দেখাচ্ছে না আপনাদের, আপনাদের সাকসেস, যাদের ফ্রি সাইট আপনাদেরটা সাকসেস নাও দেখাতে পারে, কারণ ফ্রি সাইটের কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না। ফ্রি প্রোডাক্ট শেখার জন্য ভালো, কিন্তু এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য তেমন কোনো ইয়া নাই, সুবিধা নেই। ওকে, দোয়া করেন যেন আমি আপনাদেরকে পরবর্তীতে একটা গ্যাজেটের সাইট ডোমেন হোস্টিং সহ কিনে দিতে পারি, যেন আপনারা সবাই প্র্যাকটিস করতে পারেন। ওকে, এটা গেল আপনাদের সাইট ম্যাপ।
সাইট ম্যাপ শুধু এইটুকু দিলেই হয়, আমি এটা কিন্তু এক্সট্রা দিলাম। ওকে, এবার আছে ইনস্পেকশন কি করতে হবে। ইনস্পেকশন মানে হচ্ছে আপনি প্রত্যেকটা পেজ ওকে ইন্ডেক্সিং করার জন্য বলবেন যে তুমি ইন্ডেক্সিং করো। কোনগুলো কিভাবে করবেন, প্রথমে একটা একটা করে সাইটকে ধরবেন। আমাদের এখান থেকে হোম পেজ তো আমার এটা স্বাভাবিকভাবে দেওয়া আছে, যেহেতু কাজের শুরু আপনারা নতুন করে করছেন, জাস্ট এভাবে যাবেন, একটা করে দিবেন, ইন্টার বাটন প্রেস করবেন, প্রথম পেজ এমনিতেই নিয়ে রাখে। এটা ইন্ডেক্সিং আছে না, আছে, এই জন্য তো গ্রিন দেখাচ্ছে, তাই না? একটা গেছে, এটা নিয়ে আর কাজ করার আছে কিছু নাই, শেষ। তাহলে পরের পেজ ধরবেন, একটা করে মেকআপ, মেকআপটা নাই, বডি মেকআপ থেকে শুরু হয়েছে, এটা এভাবে দিবেন। এই ক্যাটাগরি গুলো আগে সব দিবেন এগুলো, ঠিক আছে? ক্যাটাগরি দেওয়ার পর এটাকেও কপি করে, এগুলো সব দিতে পারবেন না, একটা একটা করে খুঁজে খুঁজে, অথবা সাইট ম্যাপ থেকে খুঁজে খুঁজে বের করে নিয়ে এসে জাস্ট এভাবে দিবেন। এটাও করা আছে, মানে ওই যে আমার 11টা পেজ দেখাইছে না, ওই 11টাকে নিয়েছে, এভাবে খুঁজে খুঁজে সবগুলোকে দেখবেন। যেটা নেয়নি সেটা আবার টুকে রাখতে হবে যে এটা পেজ আমার এখনো ইন্ডেক্সিং বা এই ক্যাটাগরিটা নেয়নি। এবার ধরেন ধরেন বিশু একটা কন্টেন্ট লিখেছে, হ্যাঁ এটা কার, আচ্ছা আজাদ ভাইয়ের। আচ্ছা আজাদ ভাই একটা কন্টেন্ট লিখেছে, ঠিক আছে, ওনার কন্টেন্টটা মাত্র লেখা শেষ করেছে, তাহলে এটা ইন্ডেক্সিং এ পাঠাবো না আমি? হ্যাঁ, এটা অটোমেটিকলি অনেক সময় অটোমেটিকলি ইন্ডেক্সিং দিয়ে দেয়, কিন্তু আমাকে টেস্ট করে দেখতে হবে না? আমরা যখন ওয়ান পেজ এসিও শেষ করার পর একটু টেকনিক্যালি হাত দিব না যে আমার আসলে এই কন্টেন্টটা লিখেছি এটা আসলে টেকনিক্যালি ঠিক আছে কিনা, মানে আমার এটা হচ্ছে ইয়াতে দেখতে কেমন হচ্ছে, মোবাইলে দেখতে কেমন হচ্ছে। কারণ আপনাদেরকে অনেক সময় সুন্দর করে বলেছি না যে এখানে সুন্দর করে ইমেজ দিবেন, মাঝে মাঝে ভিডিও দিবেন, ওইটা আবার দেখতে কেমন হচ্ছে এটা একটু দেখবেন না? দেখবেন তো, মানে টেকনিক্যাল ইস্যুগুলো আছে কিনা। একটা কন্টেন্ট শুধু লিখলে হবে না, এর অন পেজ এসেও করতে হবে, অফ পেজ এসেও করতে হবে, আবার সিঙ্গেল ওই কন্টেন্টটারই আবার টেকনিক্যাল এসেও ঠিক আছে কিনা চেক করতে হবে। তাহলে টেকনিক্যাল চেক করার জন্য কি করতে হবে, একটা কন্টেন্ট লিখে দিয়ে ছেড়ে দিলেই হবে না। একটা সিনেমা বানানোর পর ডিরেক্টর ছেড়ে দেয়, ছেড়ে দেয়, কি কি করে, ওই সিনেমাটাকে সুন্দর করে এডিটিং করে, তারপরে ওটার মার্কেটিং করে, মানে অফ পেজ এসেও করে, তারপরে টেকনিক্যাল জিনিসগুলো আগেই দেখে, কারণ দেখতে গিয়ে যেন কোনো ত্রুটি বিচ্যুতি না হয় ভিডিওটা, তাই না? আবার হলগুলোতে যেমন সিনেমাটা যেন ঠিকভাবে প্রচার হয়, কত কিছু কাজ করে না। আর যেটা মার্কেটিং করে না, যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেয়, এটা হচ্ছে অফ পেজ এসিও করে, মানে ওই জিনিসটা কাজ করা শেষে গিয়ে মানুষের কাছে বিতরণ করে দেয়, এটাই অফ পেজ এসিও। ওকে, এবার আমি কি করলাম, কপি করলাম, কপি করার পরে এবার আমি এটাকেও এই কন্টেন্টটা আজাদ ভাইয়ের কন্টেন্টটাকে আমি দিব। এবার দেখবো যে ইন্ডেক্সিং সে নিয়েছে কি নেয়নি, নিছে, তার মানে ওকে কি করতে হবে, রিকোয়েস্ট করতে হবে ইন্ডেক্সিং করার জন্য, যে তুমি এটা নাও, নেওনি কেন, কি সমস্যা আমাকে বলো। ইন্ডেক্সিং না নিলে হোম পেজে আসার কোনো সম্ভাবনাই নাই, ভিজিটর তো কম হবেই তাহলে। আচ্ছা, এটার হচ্ছে অ্যাডেড টু, আচ্ছা এটা হয়ে যাবে কিছুদিন পরে, হ্যাঁ এক মাস, কিছুদিন পর আমাদের হচ্ছে কি করতে হবে, কিছুদিন পর আমাদেরকে এটা আবার দেখতে হবে। ওকে, কিছুদিন পরে ও হচ্ছে ইন্ডেক্সিং এর জন্য রিকোয়েস্ট করে দিলাম না, আবার কিছুদিন পরে গিয়ে দেখবো আসলে আমার পেজে, যেহেতু কন্টেন্ট আজাদ ভাই তো অবশ্যই চাইবে যে সেটা কি হোক, এতে যাক। এই জন্য আবার এই সার্চ কনসোলের এই যে ধরেন আমি আজাদ ভাইকে বললাম ঠিক আছে আপনি তো হচ্ছে ইন্ডেক্সিং করছেন, তাহলে আমি আপনাকে আমার এই এটার একটা অ্যাডমিন দিয়ে দিই, এটা অ্যাডমিন চেঞ্জ করা যায়, হ্যাঁ এই যে এখানে ইউজার আছে না, এই যে এখানে গিয়ে আমি ইমেল সার্চ ইঞ্জিন, আচ্ছা এটা না, এটা না, দেখেন তো ইউজার সেটিং, এটা তো অবশ্যই না, এখানে তো অ্যাডমিন নামে অপশনটা কোথায় আছে, সেটিং, এখানেই তো থাকার কথা, এই যে এই যে এই যে এই যে এখানে হচ্ছে ইউজারের পারমিশন, এখানে আজাদ ভাইকে যদি আমি দিয়ে দিই তাহলে উনাকে একটা অ্যাডে ইউজার করলে উনার নাম ফুল পারমিশন হলে ফুল পারমিশন, আর যদি উনাকে দিই যে উনি অনারশিপ হলে অনারশিপ, আর রেস্ট্রিক্টেড করে যদি আমি রেস্ট্রিক্টেড করে দিতে চাই তাহলে রেস্ট্রিক্টেডও করা যাবে। আমরা ওই যে ফুল এটা দিয়ে আপনাদেরকে দিব, কিন্তু অনারশিপ আমারই থাকবে, যেন আপনারা এটাকে ডিলিট করতে না পারে। যেহেতু আমি এসিওর কাজ দিব, আপনাকে যদি আমি কন্ট্রোলই না দিই তাহলে এসিও করবেন কিভাবে? আমি আপনাদের প্রত্যেককে এখানে নেক্সট টাইমে আপনাদেরকে সবাইকে আমি ওখানে ইয়া দেবো, ইউজার দেবো, আপনাদের যার যার কন্টেন্ট সে সেই ইন্ডেক্সিং করে ফেলবেন। ওকে, মনে থাকবে, তাহলে কাজটা ইজি। ফ্রি সাইডে একবার প্র্যাকটিস করবেন, আপনার ইমেলেই পাবেন, ইমেলে গিয়ে যে ইমেলটা আমাকে দিবেন না
ওই ইমেলে গিয়ে সার্চ করলে সার্চ কনসোল লিখলে আমার সাইট এমনি চলে আসবে, যখন আপনাকে আমি এই অনারশিপটা দিয়ে দিব। এটা আমরা যেমন আপনাদের ইয়া দিয়েছিলাম না, ওয়েবসাইটের অ্যাক্সেস দিয়েছিলাম না, ঠিক আছে, ওই ইমেলেই পাবেন। যে ইমেলে দিবেন ওই ইমেলে সার্চ করলেই সার্চ কনসোল লিখলে আপনি পাবেন। তবে আগে দিব না, আগে আপনারা ফ্রি সাইটে প্র্যাকটিস করেন। যে ইমেল দিয়ে ফ্রি সাইট করবেন ওই ইমেল আমাকে দিয়ে দিবেন, আমি এখান থেকে আমার সাইটের আপনাদেরকে অ্যাক্সেস দেবো। তাহলে আপনি মনে মনে ভাববেন যে আমি সেট করেছি, তারপর আমারটাই কাজ করবেন। ওকে, যেহেতু আপনাদের কাছে মেন সাইট এখন মেন ডোমেন নাই বা রিয়েল ডোমেন গুলো নাই, ফ্রি ডোমেন দিয়ে কাজ করছেন, সো আপনারা এখান থেকে আমার কাছ থেকে নিয়ে নিন। আর একজনকে আমি অনারশিপ দিয়ে দিব না, সে আপনাদের সবাইকে ডিস্ট্রিবিউট করে দেবে। হ্যাঁ, যে আমি দেখবো যে যার কাছে গেলে ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই, এমন একজনকে আমি ফুল ইয়াটা দিয়ে দিব। ওকে, এটা বুঝলে? তাহলে এটা সেটিং থেকে পারমিশন দিলেই হবে। আচ্ছা, ক্লায়েন্টেরটা আপনি অনেক সময় জিমেল দিয়ে করলে ক্লায়েন্টকে দিতে হবে না, ওকে সাবমিট করে দিয়ে দিতে হতে পারে না, ও ওর জিমেল অ্যাড্রেস আমাকে দিল না, কিন্তু বললো যে তুমি আমাকে অনারশিপটা দিয়ে দাও। আমার অনেক ক্লায়েন্টকে আমি নিজের ইমেল দিয়ে করে দিয়েছি, তারপরে ওকে ওনারশিপ আমি দিয়ে দিয়েছি। কিছুদিন পরে সেই আমাকে হলো ফুল কন্ট্রোল আমার কাছে ছিল, আমাকে রিমুভ করে দিয়েছে কাজ শেষে। এখানে আমার কষ্ট পাওয়ার কিছু নাই, কারণ যার প্রপার্টি সে নিয়ে চলে গেছে। ওকে, আবার কষ্ট পেন না, মাঝে মাঝে একটু খারাপ লাগে, যখন প্রথম প্রথম করতাম না, আহা আমি কত কষ্ট করে কাজটা করেছি, আমার কাছে অনারশিপটা নিয়ে চলে গেল, তখন একটু খারাপ লাগতো যে আমি এখন দেখতে পাচ্ছি না আমার ওয়েবসাইটটা কেমন অবস্থায় আছে, আমি যেহেতু বানাইছি। খারাপ লাগতো যে আমি দেখতে পাইলে হয়তো আমার ভালো লাগতো। নতুন নতুন একটু খারাপ লাগবে, তারপর আর কিছু মনে হবে, তখন মনে গেলেই বাসি। যখন কাজ করে দিবেন তখন মনে হবে আমি টাকা পেয়ে গেছি, ও গেলেই আমি বাসি, থাকলে আমার সমস্যা, ও আমারে ঠিক করতে দিবে, যখন তখন বলবে যে সমস্যা হয়েছে তুমি ঠিক করো। মানে কিছু পেমেন্ট দিবে চা নাস্তা খাওয়ার জন্য, ওই পেমেন্টে কাজ করা তখন আর মানে মুখের খাতিরে করে দেওয়া লাগে। ওকে, গেলেই বাঁচি। আপনারাও ওরকম পরে একদিন বলবেন গেলেই বাঁচি। ওকে, এটা গেল। এবার ইনস্পেকশনটা তো বুঝছেন না, প্রত্যেকবার একবার করে আমি ওয়েবসাইটে কন্টেন্ট লিখবো, এখানে আমি ওই লিঙ্কটা সাবমিট করব আর এটা দিব, দেখবো হয়েছে কি হয়নি। আর একটা করি, এবার বিশুর একটা নিই। আচ্ছা, আজাদ ভাইয়ের গুলো কেন আগে আসছে জানেন? আমার সাইটে এমন একটা অবস্থা হয়েছে, এগুলো ঠিক করতে হবে। যে নাইমা আপুর, আচ্ছা এখান থেকে বিশুর কোনটা? এটা আপনার বোধ হয়েছিল না? আচ্ছা, এইটা দিলাম, কপি কপি করে অ্যাড করলাম। এটাও হয়নি, তার মানে এটাকেও কি করতে হবে? রিকোয়েস্ট করতে হবে। বিষয় আপনি কন্টেন্ট লিখেন, আপনি আমার কাছ থেকে এটা নিয়ে পারমিশনটা নিয়ে নেন। হ্যাঁ, যারা লিখে কন্টিনিউয়াসলি তাদেরকে এটা দিয়ে দেবেন। সাইট আমি চেঞ্জ করবো, সাইট নিয়ে টেনশনের কিছু নাই, সাইটে কন্টেন্ট যাচ্ছে কিনা এটা হচ্ছে ব্যাপার। টপ পেজে সেও করবেন, যার যার কন্টেন্ট শেষে একটু তার ইয়াতে দিবেন, মানে তার ফেসবুকের ওয়ালে দিবেন যে এই কন্টেন্টটা হচ্ছে, দেখো তো আমার রিভিউটা কেমন হয়েছে, অথবা দেখো তো কন্টেন্টটা ঠিক হয়েছে কিনা, অথবা কন্টেন্ট রাইটিং শিখতে হলে আমার কাছে চলে আসে, এই কন্টেন্টটা দিয়ে দিয়ে দেবেন। নিজের কন্টেন্ট নিজে লিখে আশেপাশের মানুষকে বলবেন যে তোমাকে আমি কন্টেন্ট রাইটিং শিখাই দিচ্ছি, আসো আমরা একসাথে প্রোডাক্ট নিয়ে রিভিউ লিখি। আপনার সাথেও ফুল কাজ শেখানোর দরকার নাই, কন্টেন্টটা যেহেতু অন পেজ এসিওটা করে নিতে পারবেন, তারপরে কন্টেন্টটা সাজায় নিতে পারবেন। আপনার বাসাতে যদি এরকম কেউ থাকে, ও ওদেরকে একটু এরকম করে শিখাই নিয়ে আপনি হচ্ছে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবেন। ঠিক আছে, তাহলে একসাথে সবাই মিলে টিম টিম ওয়াইজ কাজ করলে, আমরা 30-40 জন একসাথে কাজ করলে এমনি সাইড দৌড়াই যাবে, বুঝছেন? ওকে, এটা ডিসমিস করে ফেলি, এটাও রিকোয়েস্ট দিয়ে ফেলছি। ওকে, কিছুদিন পরে আমরা দেখবো এগুলো হচ্ছে আমাদের গেছে কি না। আচ্ছা নেক্সট, আচ্ছা আর একটা কন্টেন্ট আমরা দেখি, অনেক আগের একটা কন্টেন্ট দেখি। হ্যাঁ, আগের একটা কন্টেন্ট এখান থেকে দেখি। এই কন্টেন্টটা দেখি, অনেক পুরনো একটা কন্টেন্ট না এটা? অনেক আগের না এটা? আচ্ছা, এই কন্টেন্টটা আছে কিনা দেখি, মেবি এটা আছে, তারপরেও দেখি। এগুলো ইন্ডেক্সিং, এগুলো কিন্তু ভিজিটর বেশি, এটারও নাই, এটাকেও আমার রিকোয়েস্ট করতে হবে ইন্ডেক্সিং করার জন্য। এটাকেও আমাদের ইন্ডেক্সিং করলে, যখন আমার সব পেজ ইন্ডেক্সিং হয়ে যাবে, প্রথম আলো যেমন এরকম দেখায় না, প্রথম আলো, যখন আপনি প্রথম আলো লিখেন, এই পেজগুলো ইন্ডেক্সিং হয়েছে না, হয়েছে না, এরকম চলে আসবে এক সময়, আমার ক্যাটাগরি পেজগুলো এভাবে চলে আসবে। আর এটা গুগল দিয়ে দেয়। আগে একটা মজা ছিল, আগে ইন্ডেক্সিংটাকে নিজের মতো সাজানো যেত একটা সময়, এখন আর গুগল নিজের মতো করে প্রায়োরিটি অনুযায়ী সে সাজিয়ে দেয়, ও নিজের মতো করে দিচ্ছে, দেখছেন? এই দেখেন, কেন প্রথমে তো আমাদের আসা উচিত ছিল যে হচ্ছে বাংলাদেশের জাতীয় খবর, তাই না?
শুধু লিখেছে বাংলাদেশের খবর আসছে, তারপর বিশ্ব খবর, বিনোদন, তারপর খেলার খবর। এগুলো মানুষ আসলে বেশি করে, বেশি ভিজিট করে, ওই ভিজিটের ভিত্তি করে ও দিয়ে দিচ্ছে। আবার দেখেন স্বাধীন খবরও যদি আমি লিখি, স্বাধীন খবর লিখলে এটারও কয়েকটা পেজ ইন্ডেক্সিং আসছে না? আচ্ছা, আমার ওয়েবসাইটের একটা সমস্যা আছে, এই ক্যাটাগরিটা আমার ক্যাটাগরির কোডিং এর মধ্যে থেকে গেছে, এই জন্য এই লেখাটার সাথে সাথে এই ক্যাটাগরিটা আসছে। এইটাকে ঠিক করতে হলে আমার ওয়ার্ডপ্রেসে গিয়ে কোডিং এ চেঞ্জ করতে হবে, এই জন্য করা হয়নি, থাকে এভাবে, সমস্যা নাই। তবে ক্যাটাগরিটা যদি আমার ইয়াতে বাংলায় লেখা থাকতো তাহলে দেখতে আরো সুন্দর লাগতো, তখন কিন্তু সমস্যা হতো না। কিন্তু তারপরেও কি আসছে না, ঢাকায়ের সব সংবাদ, মানে এগুলো মানুষ একটু ভিজিট করে বেশি, এই জন্য আসছে। আরো যে ওয়েবসাইট গুলো আছে, এটা কিন্তু মূল পেজ, এটা মূল না, সাইট ম্যাপ যখন দিচ্ছে এটা প্রথমে আছে না, তখন এভাবে কিন্তু আসছে। হ্যাঁ, আর বাকিগুলো হচ্ছে যে সোশ্যাল প্ল্যাটফর্ম গুলোতেও আছে কিনা ওভাবে আসছে। এটা ছিল আমার গুগল সার্চ কনসোলের বেসিক যে জিনিসটা, সেটা আপনাদেরকে বোঝালাম। আবার বললেন না এটার অ্যাডভান্স কি, কাজ করতে করতে এটার অ্যাডভান্স। তবে একটা বিষয় আছে, সেটা হচ্ছে না বললেই না, সেটা ধরেন এভাবে আমরা যাব না, যাওয়ার পরে আসলে টেকনিক্যালের যে সমস্যাগুলো, এটা কিন্তু আমার অন্য একটা সাইট, এটার র্যাঙ্কিং দেখাচ্ছে না, যে কোনটা ভিজিট কতটুকু, এক্সপ্লোর হয়েছে কতটুকু, ইনসাইট দেখাচ্ছে না রেজাল্টগুলো, আবার কোন কোন পেজ কতটুকু সামনে যায়, কোনটা ডাউন হয়ে গেছে দেখাচ্ছে না, কত পার্সেন্ট ডাউন হয়েছে, আবার কোন কোন কান্ট্রি আমাকে দেখে, কোনটা টেন্ডে আমার কোন কিওয়ার্ডটা বা কোন সাইট আমার মানে টেন্ডে কি আছে, হ্যাঁ, এগুলো সব কিছু এই সার্চ কনসোল থেকে দেখা যায়। অনেক সময় বলি না যে মানুষ আসলে খোঁজে, মানে খোঁজে হচ্ছে, এটা কিন্তু লাস্ট 28 দিনের। ফেসবুক এরকম একটা বিষয় আছে না, আছে না? ফেসবুকের মতো না দেখে মনে হচ্ছে। তারপরে এখানে পারফরমেন্স নামেও একটা অপশন আছে, এই রেজাল্টটাই আপনাকে মূলত সাবমিট করতে হয়। লেখা আছে যে এতগুলো পেজে আমার হচ্ছে ই হয়েছে, আর হ্যাঁ এগুলো আমার ইমপ্রেশন হয়েছে, আর এই কিওয়ার্ড গুলো মানুষ খুঁজে খুঁজে আমার পেজকে পেয়েছে। এই যে সালমান খান কি, ওরে বাবা, এইগুলো খুঁজছে, এগুলো খোঁজার পর আমার পাইছে। তারপরে ঢাকা, টিসিবি, ট্রাক, সেল পয়েন্ট, এভাবে আমার পাইছে। আমার এখানে তো পাওয়ার কথা না, কারণ আমার তো এখানে ওইভাবে আপনার কন্টেন্টই দেন না, তারপরেও মানুষ আমারে এভাবে খুঁজে খুঁজে আমার পেজটাকে পাইছে। সো আমাদেরকে ফোকাস করে রেখে আরো কি কি খোঁজে, পেজ কোন কোন পেজ, এই যে এই পেজগুলো মানুষ কিন্তু ই করছে। ও এই দেখেন আমার একটা নিউজ ছিল, এভাবে নিউজ ছিল না, ওই নিউজের জন্য আসছে, এভাবে খুঁজে খুঁজে আসছে। তারপরে হচ্ছে আমার এখানে দেখেন কান্ট্রি, কোন কান্ট্রি আমাকে আবার হচ্ছে ই করছে, দেখেছেন? ডিভাইস, কোন ডিভাইস আমাকে পায় বেশি, মোবাইল, ডেস্কটপ, তারপর ট্যাব। তারপরে হচ্ছে এইভাবে রেজাল্ট গুলো আসবে না, আরো মজা পাবেন, কত তারিখে আপনি আসলে খুঁজেছে মানুষ। মজার বিষয় না, একদম লাইভ জিনিসগুলো দেখা যাচ্ছে। এইটা হলো আমাদের গুগল সার্চ কনসোল। তবে এখানে অনেক ইরোর গুলো যখন আসে, আমাদের কিন্তু ইরোরও ঠিক করতে হয়, এখানে কিছু ইরোরও আসে। হ্যাঁ, এই যেখানে ইরোর দেখছেন না, এখানে কিন্তু ইরোরও আসে তোমার এই সমস্যা, স্ক্রোল হয়নি এই কারণে, এতগুলো পেজ স্ক্রোল হয়নি, বুঝতে পারছেন? আমার এখানে যদিও নো ডাটা দেখাচ্ছে, কিন্তু আপনার ওয়েবসাইটে যদি কোনো টেকনিক্যাল সমস্যা থাকে দেখাবে না ভুলগুলো, এখান থেকে গিয়ে ওগুলো সব ডেভেলপারকে পাঠিয়ে পাঠিয়ে দিয়ে বলতে পারে ঠিক করতে হবে, ডেভেলপারকে দিতে হতে পারে, অথবা আপনি নিজেও ঠিক করতে পারবেন। তবে আমি একটা একটা কথা বলি, শোনেন, আপনাদেরকে আমরা হচ্ছে যে জিনিসগুলো না জানলেই না সেটা আমরা বলি, কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইটের এক একটা ওয়েবসাইটের সমস্যাগুলো এক এক ধরনের দেখাবে, কারণ এক একটা ওয়েবসাইট ডেভেলপ হয় এক এক উপায়ে, তাই না? কোয়েরি গুলো এক এক ধরনের করে, একটা জিনিসের সিস্টেম ওয়াইজ আমরা করি। একটা বিল্ডিং বানানো আমরা শিখি, কিন্তু বিল্ডিং এর কি ডিজাইন আলাদা করি না, উইন্ডো আলাদা থেকে করি না, জমি আলাদা থাকে না, ঠিক প্রত্যেকটা ওয়েবসাইটের এরকম ফ্রেমওয়ার্ক গুলো আমরা যেভাবেই করি না কেন, ওয়েবসাইটের বিল্ড আপ অনুযায়ী অনেক কিছু কিন্তু চেঞ্জ করতে হয়। সো আপনার সমস্যাগুলো ওরকম ভিন্ন ভিন্ন সমস্যাগুলো আসবে, দেখে দেখে দরকার হলে গুগল করে করে, গুগলের কাছে প্রশ্ন করে করে, দরকার হলে চ্যাট জিপিটির কাছে প্রশ্ন করে করে সমাধান নিয়ে আসতে হবে। বুঝতে পারছেন? আপনার এখানে 500টা সমস্যা দেখাবে, 500টা ক্লাস নেওয়া কি সম্ভব? 500টার জন্য আপনাকে হয়তো খুব একটা সমস্যা, আপনি 3 দিন 4 দিন 1 সপ্তাহ চলে যাচ্ছে, আপনি সমাধানই করতে পারছেন না, অথবা ধারের কাছেও আপনার জানা নাই, তখন আপনাকে এর স্পেশালিস্টদের কাছ থেকে পরামর্শ নিতে হবে। ওকে, ডাক্তারি পাস করার পর ইন্টার্নশিপ, তারপরে কি আরো কত কিছু করার পরে সে অপারেশন করতে পারে, না সঙ্গে সঙ্গে করে। ঠিক আপনাদের এই বিষয়টাও তা, পড়াশোনা করেন, করতে করতে ইন্টার্নশিপ করবেন, এটা করবেন ওটা করবেন, তারপর শিখবেন। ওকে, তবে ক্লায়েন্টের কাজ নেওয়ার মতো যোগ্য আপনারা আস্তে আস্তে হচ্ছেন।
এবার আসেন, এটা গেল আমাদের গুগল সার্চ কনসোল। এবার অ্যানালাইটিক নিয়ে বলি, একবারেই তাহলে শেষ হয়ে যাবে ভিডিওটা। আচ্ছা, এবার আসেন আমরা গুগল অ্যানালাইটিক, চলেন গুগল অ্যানালাইটিক শুধু কানেক্ট করা শেখাবো, বাকিটা পরে বলবো, ওকে? ট্যাগ ম্যানেজার এগুলো পরে বলবো। গুগল অ্যানালাইটিকে আপনি যাবেন, এটা তো সেম। আচ্ছা, এটা হচ্ছে সাইন আপ। আচ্ছা, এখান থেকে গেট স্টার্ট টুডে, এটা থেকে শুরু করি। আমারও এখানে হচ্ছে আছে, এটা আমারও আছে, ঠিক আছে? আচ্ছা, এটা আমার একটা সাইট অ্যাড করা আছে, স্বাধীন খবর নামে একটা সাইট অ্যাড করা আছে, ওকে? এই যে দুইটা দুইটা ওই যে আপনাদেরকে শিখাইতে শিখাইতে তোগুলো হয়ে যায়, আমার তো দোষ নাই, তাই না? আপনাদেরকে ওই যে একটা সাইট আর একটা সাইট দেখাইতে দেখাইতে আমার এতগুলো হয়ে যায়। এই যে দুইটাতে আমার ডেটা আসা শুরু করছে, মানে দুইটাতে আমি কোডিং দুইবার ব্যবহার করছি, ওভাবে করে করে আমার হচ্ছে এই যেগুলো আবার কোন কাটে। এটা একটু একটু মজার জিনিস, আগে এটাতে বুঝাই, আপনাদের সাথে গল্প করি 2-5 মিনিট। দেখেন, এইটার মানে হচ্ছে একদম লাইভ ইয়া দেখায় ভিজিটরদের, ওইটা দেখায় আপনার কোন সাইট ইন্ডেক্সিং হয়েছে, কোন সাইট হয়নি, কোন কিওয়ার্ড দিয়ে হয়েছে। আর এইটা দেখায় এখন কয়জন ইউজার আছে, এই মাসে কয়জন ইউজার আছে, কোন কান্ট্রি থেকে আছে, লাইভ অ্যানালাইটিক দেখায়, লাইভ, একদম লাইভলি লাইভ আপনাকে দেখাচ্ছে। সো এখন আপনি আসেন, এই দেখেন চায়না সিঙ্গাপুর থেকে, আবার হচ্ছে এখান থেকে হচ্ছে অ্যাক্টিভ ইউজার আমার এতগুলো, লাস্ট 30 মিনিটে 32 জন আমার ওয়েবসাইট ভিজিট করছে, ভালো তো অ্যাডসেন্স পেয়ে যাব। আচ্ছা, এইটা আপনারা অনেক কাজ করেছেন, ওই ব্যাচেরও ওরাও করে। এই আসলেই তো আমার এই সাইটে কিন্তু ভিজিটর বাড়ছে। হ্যাঁ, এগুলো থেকেও আমাদের ভিজিটর হয়েছে। হ্যাঁ, আপনারা হচ্ছে এই সাইটে সময় দিয়ে এটা অ্যাডসেন্স পেয়ে যাবো আমরা খুব তাড়াতাড়ি। সময় দিলে আপনারা এখানে লাস্ট মানে 30 মিনিট, লাস্ট 30 মিনিট মানে কি, আর দেশ তো উত্তাল, মানুষ হচ্ছে নিউজ পড়ছে, বাইরের মানুষ কিন্তু, আমরা দেশে আছি তো মনে হ্যাঁ, লাস্ট 30 মিনিটে না, এইটা এটা হচ্ছে লাইভ, মানে এটা লাস্ট 30 মিনিটে এতজন মানুষ আমার সাইট ভিজিট করে গেছে। আর এখানে হচ্ছে অ্যাক্টিভ, মানে এরা হচ্ছে অ্যাক্টিভ পারসন, এরা হচ্ছে সবসময় আমার ওয়েবসাইট ভিজিট করে, এতজন করে। আপনি শুধু ভিজিট করেন নিজের জিমেলতে নিজে ভিজিট করে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে রেজাল্ট। হ্যাঁ, আরো বড় বড় সাইট আছে, এটা তো কিছুই না। আমাদের এমন সাইট ছিল যে অলরেডি 500 জন ভিজিট করছে এই মুহূর্তে, লাইভ নাও পড়ছে নিউজ 500 জন। তার মানে ওই ওয়েবসাইটে আমাদের মানে হিটই লাগতো মাসে কয়েক কোটি, মানে কয়েক কোটি ভিজিট, টাকাও আসতো মাসে ওরকম 70,000-80,000 টাকা করে প্রতি মাসে অ্যাডসেন্স থেকে ইনকাম হতো। মোবাইলে যে ওয়েবসাইটগুলো আছে, মোবাইলে যে বাংলাদেশি টাকা মানে ওদের শোরুমগুলোতে কত ইনকাম হয়, বাংলাদেশি মানে বাংলাদেশি মোবাইল শোরুমগুলো আছে না, হ্যাঁ হ্যাঁ, ওদের ওয়েবসাইটে অনেক ভিজিটর হয় না। হ্যাঁ, ওগুলো তো ওরা তো আবার ওরাও দেখে তো যে কতজন এখন আছে, যত লাইভ ভিজিটর আসবে তো, হ্যাঁ লাইভ ভিজিটর যত তত বেশি সেলস হবে ওদের। রকমারিতে ওরকম লাইভ ভিজিটর বেশি হলে, লাইভ ভিজিটর কেউ না কেউ দেখছে, সেও কেনার জন্য তো ঢুকছে সাইটে, এমনি এমনি কি ঢুকছে? আচ্ছা, চলেন আমরা প্রপার্টি অ্যাড করা শিখি তাহলে। হ্যাঁ, তাহলে এখানটাতেও আমরা হচ্ছে কি করব, আমরা এখানটাতেও প্রপার্টি অ্যাড করব। ঠিক আছে, আমরা আবার যাই প্রথম পেছন থেকে ঘুরি। আচ্ছা, এখান থেকে আপনারা অ্যাডমিনে যাবেন। হ্যাঁ, আর যাদের আছে তাদের প্রপার্টি বা অ্যাকাউন্টে যাবেন। এখান থেকে গিয়ে জাস্ট এখান থেকে আমরা আগে অ্যাকাউন্টই করি, একটা অ্যাকাউন্টে তার মাঝখানে আমরা তার ভিতরে আমরা প্রপার্টি দিব, বা আপনি হচ্ছে একটা রিয়ার ভিতরে প্রপার্টিও আপনি অ্যাড করতে পারেন। তো আমরা হচ্ছে অ্যাকাউন্ট দিয়ে শুরু করি। আচ্ছা, ধরেন এই অ্যাকাউন্টটা কার হবে, ক্লায়েন্টের, তাই না? ক্লায়েন্টের হবে না, ক্লায়েন্টের নাম দিলেও হবে, ওয়েবসাইটের নাম দিলেও হবে, আমরা অনেক সময় ক্লায়েন্টেরও নাম দিই। আচ্ছা, এই ক্লায়েন্টের নাম ধরেন গ্ল্যামারাস আইটেম, এটা কপি করে রাখি, বারবার লিখতে পারবো। ওকে, আমি চলে যাই, দিলাম গ্ল্যামারাস আইটেম, ওকে, এটাই নাম, এই জিটাকে বড় হাতে রাখি, এই নাম নিয়ে কোনো সমস্যা নাই। তারপরে এখান থেকে আপনার যেটা যেটা চেক বক্স দেওয়ার আপনি দিতে পারবেন, আপনি এটাতেও চেক বক্স দিলেও কোনো সমস্যা নাই। নেক্সট, খুব ইজি জিনিস, খুব কঠিনটা, এখানেও আপনার একটা প্রপার্টি ওই একই সেম,
আমি সেম ডে করছি যেন আপনারা বুঝতে সুবিধা হয়, হ্যাঁ, অত নাম যেন মুখস্থ না করতে হয়। এখানে ডলারই তো থাকবে আমাদের, তাই না? ডলার এবং টাইম যেটা দিয়ে আছে, বা টাইম আপনি চেঞ্জ করতেও পারেন, বা আপনি হচ্ছে ঢাকা দিতে পারেন। ঢাকা আসবে, বাংলাদেশ লিখে আসবে। বাংলাদেশ লিখলে আসবে। ওই সাথে লেখেন ইউনাইটেড স্টেটস লেখেন। না, এখানে ঢাকা নাই। দেখেন তো কত নম্বরে ঢাকা। বামে ইউনাইটেড স্টেটস এ বাংলাদেশ দিলে টাইপ হবে। ইউনাইটেড লিখলে আসছে। বামে নিচে এটাই সেটা বাড়িটা এটাই আসলে যে বামে ইউনাইটেড স্টেটস এ আপনারা ক্লিক করবেন এটা না না তার বামটা এটা ক্যান্সেল করে এই সাইডে ইউএস ডলারের উপরে যান না, ইউএস ডলারের উপরে যান। এটা আচ্ছা আচ্ছা, সরি 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 সরি। এটা বাংলাদেশে কি আসে? হ্যাঁ, এবার আসবে। এটা এবার টাইম ঠিক হয়ে গেছে, থ্যাংক ইউ। আচ্ছা, এটা হচ্ছে ইউএস ডলার, হ্যাঁ, ইউএস ডলার আমরা হচ্ছে এখানে ডলারই থাকবে, হ্যাঁ, আমরা এটা বিডি টাকা করার দরকার নেই। এটা হচ্ছে বাংলাদেশ, এটা আমার খেয়াল নাই। আচ্ছা, এটা আমি টাইম জোন ঠিক করছি, কারণ টাইম জোন ঠিক করলে অনেক সময় এখানে ঠিক হয়ে যায়, এই জন্য আমি এটা টানাটানি করছি। আচ্ছা ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের আপনার যে বিজনেস, মানে আপনার যে বিজনেস সেটা কত বড়। আরেকটা বিষয় আছে এখানে, যে স্কিমা 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 এতক্ষণ দিন বলেছিল, স্কিমা মানে ক্যাটাগরি, এই গুগলের এখানে অ্যাড করলে কিন্তু আপনার স্কিমার মধ্যেও চলে যায়। স্কিমা মানে কি আপনার যে ক্যাটাগরি সেটার মধ্যে। তাহলে আমাদের এই ক্যাটাগরিটা কি ক্যাটাগরি? বিউটি ফিটনেস না, এটা কোন ক্যাটাগরি? এটার মধ্যে দিতে হবে না? আমাদেরটা কি এন্টারটেনমেন্ট? আমাদেরটা হচ্ছে বিউটি প্রোডাক্ট, তাই না? হ্যাঁ, এটাও দিতে পারে। আপনার ই কমার্স সাইট হলে ই কমার্স আপনি লিখতে পারেন। দেখে আমার ই কমার্স আছে কিনা। ই কমার্স এখানে নাই, ওইটার মধ্যে আপনার নিশ অনুযায়ী যে বিউটি অ্যান্ড ফিটনেস, এটাই কিন্তু আমার যায়, আমার কাছে দিলাম। এটা নিয়ে কোনো চিন্তার কারণ না, আপনার যেটা মনে চায় আপনি সেটা দিয়ে দিবেন। হ্যাঁ, আমি মিডিয়াম রাখলাম। এবার নেক্সট আপনার, এবার বলেন আপনি এখান থেকে কোন কোন অবজেক্ট গুলো মানে পছন্দ করতে চান। আমি সবগুলোই দিলাম। ওকে, এবার আমি নেক্সট দিলাম। না, আমার নিচে তো দিলে উপরে একটা আমরা আউট হয়ে যাবে। ও আচ্ছা, এটা আদার করেছে এর জন্য, এই যে খেয়াল করে নে। আচ্ছা দিলাম নেক্সট। এটা না হয়েছে না? এবার নিচে এটা কেন গেছে? এই যে এটার জন্য, ওই যে আদার্স বিজনেস অবজেক্ট যখন করছি এগুলো বাদ হয়ে যাচ্ছে, পরেরটা হচ্ছে। আচ্ছা ওটা দিয়ে রাখেন, ঠিক আছে। এখানে শব্দ গুলো পড়া উচিত কিন্তু আমরা করি না, এগ্রি করেন? হ্যাঁ, আমাদের টাইম নেই, আমরা বাঙালি মানুষ, হ্যাঁ, আমরা অনেক ব্যস্ত থাকি সারাদিন, কিন্তু আমাদের চাকরি নাই দেশে, কি অবস্থা। আচ্ছা অ্যাকসেপ্ট করলাম, করার পর আমাদের এটা স্কিপও করতে পারেন, পরেও অ্যাড করতে পারেন। আমি স্কিপ করেই যাই। এবার হচ্ছে গো টু হোম রিটার্নে আমি যাই, পরেরটা পরে করছি। হ্যাঁ, এই আমাদের একটা গ্ল্যামারাস আইটেমের কি অ্যাকাউন্টও সেট হয়ে গেল, তার সাথে আমার কি সেট হয়ে গেল? প্রপার্টি হয়ে গেছে না? এবার আসেন, আমার ওয়েবসাইটের সাথে কি কানেক্ট করেছি? বলেন করছি? করি নাই, করি নাই। তার মানে আমরা প্রপার্টিটা আজকে শুধু অ্যাড করা শিখবো। আমরা এই দেখেন, আমার এটা সাইটের একটা কি দিতে হবে, দেখেন এটা কেন ওয়েব দিলাম, কেন আমরা তো ওয়েবেই করবো, তাই না? আমি আগে ওয়েব দিলাম। ওয়েবের পরে আমার গ্ল্যামারাস আইটেমের ওয়েবসাইটটা কপি করে নিয়ে আসি। আমরা কোন ইউআরএল দিব এটা দিয়ে? হ্যাঁ, আপনাদের পচা ইউআরএলটা দিবেন, যেটা ফ্রি সাইট। আচ্ছা এখানে খেয়াল রাখবেন, এখান থেকে কিন্তু https আমার কি আছে। এখন আপনার সাইটের স্ট্রিং কোনটা এটা দিয়ে দেন, নাম দিয়ে দেন। আমি না এত ভেজাল করে কাজ করি না, আমি খুব সিম্পলি ভাবে কাজ করি। অত ভেজাল করে নাম তিনটা এলোমেলো, হ্যাঁ, একসাথে একবার ক্লায়েন্টের নাম, একবার ওয়েবসাইটের নাম, তখন আপনি কোথায় ক্লায়েন্টের নাম দেবো, কোথাও ওয়েবসাইটের নাম দেবো, এই খিচুড়ি পেকে যায়। দরকার নাই, যেটা হয় সেটাই। এটা জি না দিলেও কোনো সমস্যা নাই, স্ট্রিং। আচ্ছা দিলাম। এবার আমি কন্টিনিউ অ্যান্ড নেক্সট, এখানেই হচ্ছে মজাটা, একটু ওয়েট করি। এই যে আমি এখানে, সেখানে তো আমি স্টিমার করবো না। আচ্ছা এই যে যখন আমার হয়ে গেল, যখন এভাবে ওয়েবসাইট আসলো, এটা পরে যায়। এই যে যখন অ্যাড স্ট্রিম যখন আমি করব, বা আমি এখানে যাব, এই যে এখানে, এই যে এখানে ক্লিক করে যখন যাব, এটাই হচ্ছে মজা। এখানে কিন্তু আর অ্যাড স্ট্রিম না, এটার পরে, হ্যাঁ, এটা হয়ে গেছে। এটার পরে আপনি যখন যাবেন তখন এখানে দেখেন মজাটা, এখানে আপনি ওয়েবসাইটের সাথে কানেক্ট হতে পারবেন মানে ট্যাগ ম্যানেজার দিয়ে। এই যে অনেক সময় আপনাকে ট্যাগ ম্যানেজার একটা আইডি চাই, হ্যাঁ, মেজারমেন্টের একটা আইডি চাই,
এই আইডি গুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু এই সাইটটা কয়ভাবে আপনার হচ্ছে করা যায়, কানেক্ট করা যায়। একটা করা যায় ওই যে আপনার ইয়াদের ট্যাগ সেটিং দিয়ে, মানে গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে করা যাবে। তারপরে হচ্ছে আপনার মানে সাইটের সাথে ট্যাগ ম্যানেজার দিয়ে অনেকগুলো সাইট কঠিন করে করা যাবে, খুব ইজি করেও করা যাবে। আমি খুব কঠিন করে করি না, খুব ইজি করে করি। ওয়ার্ডপ্রেসের সাইট যেহেতু আমার, আমি ইনস্ট্রাকশনটা দেখি, দেখেন এখানে আমার একটা ইনস্ট্রাকশন দিয়েছে না, এই দেখেন এদিকে আপনি দেখেন না, এগুলো পরে দেখবো আমরা, ওকে। আমি বলি ট্যাগ ম্যানেজার দিয়ে অনেক কাজ করা যায়, অনেক। মানে আপনি যদি গুগল অ্যানালাইটিক ভালো মতো যদি শিখেন, এটা যদি শিখতে হলে আপনি 6 মাসের একটা কোর্সও করতে পারবেন, কারণ এটা অ্যাডভান্স 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 মোর অ্যাডভান্স, ডাটা বেস পুরো নিয়ে কাজ করা যায়। তো আমাদের যতটুকু দরকার আমরা অতটুকু দেখি। আমরা কানেক্ট করাটা খুব ভালো মতো শিখবো, আর আমার ওয়েবসাইটের সাথে কানেক্ট করা শিখবো। আমি আবার প্রথম থেকে রিভিশন দিব, তার আগে আমরা এখানে যাই। এই যে এই পর্যায়ে আসার পরে আমরা ভিউ ইনস্ট্রাকশন যেখানে আছে না, এখানে যাব। যাওয়ার পর আমরা কি সাইট, ওয়ার্ডপ্রেস না। এইভাবে আপনি ট্যাগ ম্যানেজার দিয়ে এতগুলো কষ্ট করে এতগুলো স্টেপ পার করেও কাজ করতে পারবেন। আর এখানে কি লেখা আছে, এখানে চলে যান। এটা কোড তো চিনেন নাকি, কি লেখা আছে এখানে দেখেন তো। বডির আগে দেওয়া যায় না, হেডারের আগে কি বলছে পড়েন, লেখা আছে কোনো কিছু, কোনো কিছু লিখছে, কোথায় হেড লেখা আছে, কপি পেস্ট কপি, এই দেখেছেন, দেখছেন। এটা পড়ার পর তার মানে কি, তুমি কোথায় বসাও, হেডারে সুন্দর করে কপি করবেন। করার পরে এই যে আপনার হেডার রাখছেন না, একটা রাখছিলাম, সুন্দর করে পেস্ট হয়েছে না, কাজ শেষ। এবার সেভ চেঞ্জ। এবার আমি একটু রিভিশন করাই দিচ্ছি। এটার কাজ শেষ, কিন্তু এটা কি করতে পারবেন আপনি, এটাকে ইচ্ছা করলে টেস্ট করতে পারবেন। এই যে টেস্ট অপশন আছে না, করেছেন কি করেন না ও আপনারে বলবে। টেস্ট টেস্ট হয়েছে না, পাইছে না। তার মানে এটা অ্যাডমিনের যদি আপনার কাছে অ্যাক্সেস না থাকে, এটা সম্ভব কোনোভাবে করা। এটা তো আরো কঠিন করেও করা যায়। তো আমি আবার আপনাদেরকে একটা রিভিশন দিয়ে দিই, কাজ কিন্তু শেষ। এবার আপনি যদি এটার ইয়াতে যান, মানে এটা যদি এক্সপ্লোর করেন এভাবে, দেখবেন যে এখানে আস্তে আস্তে আপনার কি আসবে। এখন কয়জন আছে ভিজিটর, লাইফ টাইমে একজন আছে না, লাস্ট 30 মিনিটে আমার এই একজন আমার ওয়েবসাইটে ভিজিট করে গেছে। আরো ডেটা আসবে, আরো অনেক কাজ আছে, এটা সময় পরে দিয়ে আগে আমরা আগে বেসিকটা বুঝি। প্রথমে আমরা কি করলাম, অ্যাডমিন, অ্যাডমিন থেকে ক্রিয়েট, তাই না, কি ক্রিয়েট করেছি, অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। প্রপার্টি কিন্তু প্রপার্টিটা পরে বুঝবো। আবার কি করবো আমরা, অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখানে আমরা একটা যে ওয়েবসাইট তার নাম দিলাম অথবা ক্লায়েন্টের নাম দিলাম। দেন এখানে আমি চেক বক্স আমার ইচ্ছা মতো আমি দিলাম। আচ্ছা একটা XYZ এমনি এমনি দেখি, লাস্ট পর্যন্ত যাবো না, ওকে। নেক্সট করলাম। নেক্সট করার পর এখানেও আমরা আরেকটা প্রপার্টির নাম দিলাম। আমি এখানে আমার কান্ট্রি ওয়াইজ ঠিক করলাম, আমার যে কান্ট্রি সেই কান্ট্রির মতো ঠিক করে দিলাম। করার পরে আমি এখানে আমাদের US UK এর ক্লায়েন্টগুলো বেশি থাকবে, করলাম, নিলাম। দেওয়ার পর এখান থেকে আমার বিজনেসটা যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে আমার যে পরিমাণ এমপ্লয়িজ আছে সেটা নেক্সট করলাম। করার পর আমার যেগুলো দরকার, মানে কি কি দরকার সেটা দিলাম। এটা মনে না রাখলেও কোনো সমস্যা নাই, ওকে, বুঝে বুঝে দিলাম। এগুলো হচ্ছে ধরেন একটা মানে বোঝার জন্য দিলেন, ওকে। দেন আপনি এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন ফিল আপ করলেন, মানে ওর সাথে এগ্রিমেন্ট করলেন, অ্যাকসেপ্ট করলেন। করার পর আপনার এখানে এখান থেকে করলেও হতো, কোনো সমস্যা না, আমি স্কিপ করেছিলাম তাই না। আপনারা দরকার হলে ওয়েবে ক্লিক করবেন। করার পর ওয়েবসাইটের অ্যাড্রেস এখানে বসাবেন। তারপরে কি বসাবেন, ধরেন ওয়েবসাইটটা আমি আবার এটাই বসাই, ওকে, বসাইলাম, বসাই দিলাম। এই HTTP, এটা অনেকে ভুল করে যে আমার HTTPS এখানে আছে তারপর আবার দেয়। এখানে একটা ওয়েবসাইটে স্ট্রিং অ্যাড করলেন। স্ট্রিং বলতে ওই যে নামটা সেটাই অ্যাড করলেন। আবার এমনি এমনি দিলে আবার বলবেন যে ম্যাডাম এমনি এমনি আমিও দিই। মানে আপনারা যেমন গুরু তেমন শিষ্য হয়ে যায় না অনেক সময়। আচ্ছা, গুরু চুল রাখছে তাই শিষ্য বড় চুল রাখছে। এখন কেন রাখছে গুরু, গুরু নিজেও জানে না। সে অবস্থাতে শিষ্যদেরও একই অবস্থা হয়ে যায়। আবার কি হয় যে হচ্ছে ইশারা দেখা একরকম, উল্টা হয়ে যায় আরেক রকম, তাই না। আপনারা আবার এমনি করেন না, হ্যাঁ। নিজের মতো অনেক সময় একটু পড়বেন। এখানে কিন্তু আমি আপনাদেরকে বেসিক জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, বাকিটা আপনারা পড়াশোনা করে করে আরো অ্যাডভান্স যাবেন, আরো আস্তে 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 এক্সপিরিয়েন্স নেবেন। এবার কন্টিনিউ, ক্রিয়েট এন্ড কন্টিনিউ যাবেন। যাওয়ার পর আপনাদের এই যে ওয়েবসাইটে একটু সময় দিতে হবে কিন্তু, ওকে, দরকার একবার রিফ্রেশ দিয়ে নেবেন। এখন কিন্তু ওয়েবসাইটের সাথে কানেক্ট হয়েছে,
হয় নাই? আল্লাহ, আমি কি হারিয়ে ফেললাম? না, হারানোর কথা না। এখানে এমনি এমনি একটা হয়ে যাবে, দেখবেন। কোনটা যেন এমনি এমনি করলাম, এটা না? এটা পরে ফেলে দেবো নে। আচ্ছা, এই এমনি এমনিটাই। এই এমনি এমনির সাথে ওয়েবসাইট অ্যাড হয়েছে? হয়নি, এখন অ্যাড করি নাই আমরা। হয়ে গেল। চোখ আছে প্রপার্টি ডিটেলস, অ্যাকাউন্ট ডিটেলস, এটা তো ঠিক আছে। মেন, আচ্ছা এখানে যাই। আচ্ছা, ওয়েবসাইট অ্যাড হয়েছে, কিন্তু এই যে এটা আমার, এটা ফিল আপ করছিলাম, এটা করছিলাম, এটা করি নাই, এর জন্য আমার এই যেটা দেখাচ্ছে, এটা খুঁজে বের করছিলাম। মানে আমি করার পরে এটাতে আমি করি নাই। এই যে এটা, এটা আমাদের কি ছিল? ট্যাগ। আমরা ট্যাগে করবো না, আমরা কিসে করবো? এটার আবার কিভাবে দিছে দেখছেন? এভাবে দিছে, এখানে দিছে। আপনারা কেমনে ধোকাটা দিচ্ছে? এখানে ম্যানুয়াল লেখাটা এখানে ছিল না তখন? আর এটা দিছে কোথায়? নিচে। এই নিয়ে ধোকা খায়েন না, হ্যাঁ? সুন্দর করে কপি করে ওয়েবসাইটে দিয়ে দিলে কাজ শেষ না? তখন এখান থেকে আবার টেস্ট দিয়েছে, দেখছেন? বাটন চেঞ্জ করে ফেলছে না? রূপ চেঞ্জ করে ফেলছে। কিন্তু বিষয়টা কি? সেম। আপনি বাসায় গিয়ে বলতেন কি, ম্যাডাম আপনার এখানে বাটন ছিল, এখানে ম্যানুয়াল ছিল, আমার নাই কেন? কিছু করার নাই, এখানে ও ওর মতো করে দিচ্ছে, আপনি আপনার। ওর বলেছে তুমি এটাকে গুগল ট্যাগ ম্যানেজার দিয়েও তুমি এটাকে সেট করতে পারবা। এই ছিল আপনাদের একটা গুগল অ্যানালাইটিকের বেসিক সেট করা। এখন কথা হচ্ছে, আর একটা টুল আছে, যে টুলের মাধ্যমে আপনাকে প্রত্যেকবার কষ্ট করে করে এখানে দেখতে হবে না যে আমার সাইটে এখানে হয়েছে কিনা, মানে আমার সাইটটা কানেক্ট হয়েছে না। খুব কষ্ট না? একবার অ্যানালাইটিকে যাব, একবার কোথায় যাব, অনেক কষ্ট না? একটা প্লাগইন আছে, প্লাগইনটার নাম কাউকে বলার দরকার নাই। হ্যাঁ, এই প্লাগইনটার নাম হচ্ছে গুগল কিট। নাম কি? গুগল কিট। আচ্ছা, গুগল কিটটা আমি অ্যাড করে দেখাই আপনাদেরকে। গুগল কিট লিখলেও চলে আসে। এই গুগল কিটটা দিলে আপনার সব এক জায়গাতে ওয়েবসাইটে লগ ইন করলে আপনি সব দেখতে পারেন। তবে যে ইমেল দিয়ে কানেক্ট করা আছে সেই ইমেল ছাড়া দেখা যাবে না। ঠিক আছে, এটা অ্যাক্টিভ করলাম, এই প্রথমেই চলে আসে গুগল কিট। এই যে চলে আসলো না? আমি একটু করে দেখাই, এক ভিডিওর মধ্যে আপনাদের পুরো টেকনিক্যালের এই পার্টগুলো থাকুক। এই যে বলেছে না যে গুগলের সাথে সাইন আপ করো, আপনি অ্যাড করেছেন বলে যে সবার কাছে অ্যাডমিন আছে বলে সবাই দেখতে পাবেন, এটা কোনো না। যার কাছে গুগল অ্যানালাইটিকের অ্যাক্সেস আছে, সার্চ কনসোলের অ্যাক্সেস আছে, সে ছাড়া দেখতে পাবে না। এটার সাথে না ছিল আমার, দিয়ে দিলাম। আমার ওয়েবসাইট যার সাথে কানেক্টেড এবং যে জিমেলের সাথে কানেক্টেড, সেই জিমেল ছাড়া অন্য কেউ দেখতে পাবে না। অ্যাডমিনের অ্যাক্সেস দিলেও তার কাম হবে না। এটা প্রাইভেট জিনিস না, সবাই তো দেখতে পাবে না। নেক্সট, কিছুই না, জাস্ট ভেরিফিকেশন করলাম না, অ্যালাউ দিবেন, জাস্ট ও যা বলবে তাই শুনবেন শুধু। নেক্সট, নেক্সট। এবার রেজাল্ট আসা, সব একসাথে কানেক্ট হয়ে গেল না? এক জায়গায় সব চলে আসলো না? এবার ওই যে ওরই দিতে হবে, কমপ্লিট এরা দি নট পারমিশন। আচ্ছা, এখানে পারমিশন দেয়নি কোনটা, এটা দেখতে হবে। আচ্ছা দেখি, চলে আসছে না? পারমিশন দিয়ে দিলাম, ও কি করছে? এই রেজাল্টগুলো এখানে দেখা যাচ্ছে না? একটা সামারি দেখা যাচ্ছে না? এখানে গুগল অ্যানালাইটিকে তো দেখবেনই, তার সাথে আমার, আপনি মানে একবারে ভিউ করে ফেলতে পাচ্ছেন, যে এখানে দেখছেন যার জিমেল সেই দেখতে পাবে। আবার এখান থেকে কত টাকা ইনকাম হচ্ছে, এই যে অ্যাডসেন্সের কানেক্ট করে দিলে অ্যাডসেন্সও দেখতে আমি, একই জায়গায় দেখতে আমি পাবো। কিন্তু জিমেলের সাথে কানেক্ট থাকতে হবে, এছাড়া সম্ভব না। আপনারা পাবেন না দেখতে, আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি বা আমি এই জিমেলটাতে দেখতে পাচ্ছি, অন্য কোনো জিমেলে গেলে ওই জায়গাতে আমি দেখতে পাবো না। আমার জিমেলের সাথে কানেক্ট করে তারপর আমাকে দেখতে হবে। ওকে, এই জিনিসটা একটু জিমেল মানে একটা সিকিউরিটি। এই দেখেন, ও আমাকে রেজাল্টও দিচ্ছে যে তোমার এটা খারাপ, মানে তোমার এটার ওয়েবসাইটের আমি বলেছিলাম না স্ট্রাকচারটা খারাপ, দেখেন এই জন্য ও বলছে যে তোমার এখানে খুবই খারাপ। এটা আবার গুড দিয়েছে, মানে হ্যাঁ এটা ঠিক আছে। আবার এটা টাইম, মানে আমার ইয়া হয়, মানে লোডিং টাইমটা খুব বেশি, যে টোটাল ব্লক টাইমটা, এটা ইমপ্রুভ করতে হবে। কি কি ইমপ্রুভ করতে হবে ও আমাকে কিন্তু, এই যে আবার কোথায় নিয়ে যাচ্ছে দেখেন তো, এটা কি পেজ স্পিড
ইনসাইটে চলে যাচ্ছে না। এটার মানে কি? এটা আপনাদেরকে ক্লাসে দেখাইছি না? স্পিড টেস্ট দেখাইছিলাম না? একটা ওয়েবসাইটে স্পিড টেস্ট করে কিভাবে, এটা দিয়ে মোবাইলে কতটুকু ইয়াতে কতটুকু দেখাইছিলাম না? মানে এটা হচ্ছে আপনাদের টোটাল একটা মানে টেকনিক্যাল এসইও এর বিষয়গুলো, যে আপনার সাইট কতটুকু মোবাইল ফ্রেন্ডলি কতটুকু, এই স্কোর দেখানোর জন্য কিন্তু আবার এটা করতে, এই জিনিসটারই রেজাল্ট আবার আমার এখানে দিয়ে দিয়েছে। তার মানে একটা টুলের মাধ্যমে আমি অনেকগুলো জিনিস একটার মধ্যে বসেই রেজাল্ট দেখতে পাচ্ছি, সাইট কিট যেটার নাম। ওকে, এই পর্যন্ত আপনাদের টেকনিক্যাল এসইও। আপনারা একটু চেষ্টা করেন গুগল সার্চ কনসোল আর